হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য ইংরেজির নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। প্রায় সব পরীক্ষাতেই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দু চারটে করে কোশ্চেন থাকেই। তো আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের জন্য, পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। তো চলো দেরি করবো না, আজকের প্রথম কোশ্চেন। ওয়ান হু ইজ নট ইজিলি প্লিজড বাই এনিথিং, মানে যে অল্পতেই খুশি হয় না, একে কি বলে? অপশনগুলো দেখো, পেসিমিস্ট, অপটিমিস্ট, ফাস্টিডিওয়াস, গ্রিডি। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ফাস্টিডিওয়াস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, মিসিয়ান্থ্রোপ, ফিলিয়ান্থ্রোপিস্ট, সিনিক, স্যাডিস্ট। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মিসিয়ান্থ্রোপ, মানে মানব জাতিকে যে ঘৃণা করে। আর ফিলিয়ান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক। ঠিক আছে, তো এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে, নোট করে রাখবে। পরবর্তী কোশ্চেন। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখি রাখা হয়, তাকে কি বলে? অ্যাকুরিয়াম, অ্যাভিয়ারি, স্যাংচুয়ারি, ক্যানেল। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যাভিয়ারি। ঠিক আছে, তো অ্যাকুরিয়ামে কি রাখা হয়? মাছ রাখে, আমরা সবাই জানি। স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য, আর ক্যানেল মানে কুকুরের বাসস্থান। ঠিক আছে, মনে রাখবে, সবগুলো ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন। এ পার্সন হু লাভস বুকস, যে বইকে ভালোবাসে, বই প্রেমিক, তাকে কি বলে? অপশনগুলো দেখো, বিবলিওফাইল, কার্টোগ্রাফার, ফিলাটেলিস্ট, নিউমিসম্যাটিস্ট। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বিবলিওফাইল। এটা আরেকটা আছে, বুকর্ম বলে, গ্রন্থকীট। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে। তো চলো পরবর্তী কোশ্চেন। আর আরেকটা বলে নিই, ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট মানে হচ্ছে যে ডাক টিকিট সংগ্রহ করে। ঠিক আছে, আর ডি নাম্বারটা নিউমিসম্যাটিস্ট, এটা হচ্ছে মুদ্রা নিয়ে পড়াশোনা, কয়েন নিয়ে পড়াশোনা। ঠিক আছে, যে কয়েন নিয়ে পড়াশোনা করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, মানে কেউ উইদাউট প্রিপারেশনে কোনো স্পিচ ডেলিভার করে, বক্তৃতা রাখে, তাকে কি বলে? অপশন দেখো, এক্সটেম্পোর, সলিলোকুই, ডায়লগ, সারমন। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এক্সটেম্পোর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। এ মেডিসিন দ্যাট প্রিভেন্টস ইনফেকশন, যে ওষুধটি ইনফেকশন থেকে রক্ষা করে, তাকে কি বলে? অ্যান্টিডোট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যান্টিসেপটিক। অ্যান্টিবায়োটিক, এটা দিয়ে ভুল করো না যেন, অ্যান্টিবায়োটিক হচ্ছে জীবাণুনাশক। ঠিক আছে, আর অ্যান্টিডোট এটা প্রতিষেধক। ঠিক আছে, গুলিয়ে ফেলো না, নোট করে রাখবে, সবগুলো ইম্পর্টেন্ট। এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ, ঘুমের মধ্যে হাঁটে, ঘুমের মধ্যে হাঁটে, এটাকে কি বলে এক কথায়? অপশনগুলো দেখো, ইনসোমনিয়াক, সোমনাম্বুলিস্ট, নার্সিসিস্ট, মেসোকিস্ট। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বি, সোমনাম্বুলিস্ট। ঘুমের মধ্যে হাঁটে যায়, তাকে সোমনাম্বুলিস্ট বলে। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন। এ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, কি হবে সঠিক উত্তর? অপশনগুলো দেখো, লিঙ্গুইস্ট, পলিগ্লট, ওরেটর, ডিক্টেটর। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে পলিগ্লট। তো লিঙ্গুইস্ট এবং পলিগ্লট এই দুটো নিয়ে কনফিউশন হতে পারে। লিঙ্গুইস্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ বলতে পারো, যেটা গ্রামারিটিক্যালি তার নলেজ আছে। এবং পলিগ্লট, পলিগ্লট যেটা, সেটা হচ্ছে অনেক ভাষা জানে, অনেক ভাষা বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে ফ্লুয়েন্টলি। ঠিক আছে, এটাকে পলিগ্লট বলে। আর লিঙ্গুইস্টিক মানে কোনো, যেমন দুটো ভাষা হতে পারে, হ্যাঁ, দু তিনটে ভাষা হতে পারে, তার ব্যাকরণ সম্বন্ধীয় জ্ঞান আছে। ঠিক আছে, ওটাকে ভাষাবিদ বলে, তো ওটা লিঙ্গুইস্ট। ঠিক আছে, তো মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। অ্যান অফিস উইথ এ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, ঠিক আছে, তো এটাকে কি বলে? অপশনগুলো দেখো, সাইনিকিওর, অনোরেরিয়াম, পেনশন, কমিশন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরবর্তী কোশ্চেন।
এ পার্সন হু ইজ অল নোয়িং, যে সব জানে, তা আমরা বাংলাটাকে কি বলি? সব জানতা। হ্যাঁ, তো এটা কি হবে? সব জানতা। এ অমনিপোটেন্ট, বি অমনিশিয়েন্ট, সি অমনিপ্রেজেন্ট, ডি অমনিভোরাস। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অমনিশিয়েন্ট, অপশন নাম্বার বি। পরবর্তী কোশ্চেন, এ পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল, মানে যার দুই হাত সমান তালে চলে, মানে দুই হাতেই ভালোভাবে সে কাজ করতে পারে, তাকে কি বলে? অপশনগুলো দেখো, অ্যাম্বি ডেক্সটারাস, বি ডেক্সটারাস, সি সিনিস্টার, ডি অ্যাজাইল। কোনটা হবে? সঠিক উত্তর হবে অ্যাম্বি ডেক্সটারাস, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। তো অ্যাম্বি ডেক্সটারাসকে বাংলায় বলে হচ্ছে সব্যসাচী, বাংলায়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এ ডিজিজ দ্যাট স্প্রেডস ওভার এ লার্জ এরিয়া, মানে কোনো একটা রোগ পুরো বড় এরিয়া নিয়ে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে, এটাকে এক কথায় কি বলে? এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এখানে প্যান্ডেমিক, এপিডেমিক নয় কিন্তু, সি হয়ে যাবে সঠিক উত্তর। প্যান্ডেমিক মানে গ্লোবালি ছড়িয়ে পড়া, অনেক বড় এলাকা নিয়ে ছড়িয়ে পড়া, গ্লোবালি মানে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটা প্যান্ডেমিক সিচুয়েশন। আর এপিডেমিক, এপিডেমিক মানে হচ্ছে ধরো কান্ট্রিতেই আছে বা কোনো একটা রাজ্যে, কোনো একটা বড় জায়গা নিয়ে রাজ্যের এরকম জায়গায় ছড়িয়ে পড়লে সেটাকে বলে এপিডেমিক। প্যান্ডেমিক যেমন হচ্ছে কোভিড-19, আর এপিডেমিক সেগুলো কলেরা হতে পারে বা ইবোলা ভাইরাস হতে পারে, ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, এটাও খুব ভালো কোশ্চেন। তো অপশনগুলো দেখো, অপশন এ কম্পাইলার, লেক্সিকোগ্রাফার, বিবলিওগ্রাফার, এডিটর। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে লেক্সিকোগ্রাফার, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, যে ডিকশনারি রচনা করে। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ওয়ান হু স্টাডিজ দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মন নিয়ে যে পড়াশোনা করে তাকে কি বলে? সবাই জানি আমরা, সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট আর অ্যানথ্রোপোলজিস্ট। কোনটা হবে সঠিক উত্তর? এটা আমরা সবাই জানি, সাইকোলজিস্ট। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এ পার্সন হু লেন্ডস মানি অ্যাট এ ভেরি হাই ইন্টারেস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ব্যক্তি অনেক চড়া সুদে ঋণ প্রদান করে থাকে তাকে আমরা কি বলি? অপশনগুলো দেখো, ইউজুরার, বোরোয়ার, ডেটর, ব্যাংকার। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ইউজুরার, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন। এ পার্সন হু লাভস হিমসেলফ দ্য মোস্ট, যে নিজেকে অনেক বেশি ভালোবাসে, এটা কি হবে? এটাকে আমরা এক কথায় কি বলবো? অপশনগুলো দেখো, নার্সিসিস্ট, ইগোইস্ট, অল্ট্রুইস্ট, স্টোইক। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নার্সিসিস্ট, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন। এ লিস্ট অফ বুকস, এটাকে কি বলবো? ক্যাটালগ বলবো, না বিবলিওগ্রাফি বলবো, না ইন্ডেক্স বলবো, না ডায়েরি বলবো? তো লিস্ট অফ বুক মানে হচ্ছে গ্রন্থপুঞ্জি, এটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, গ্রন্থপুঞ্জি, বিবলিওগ্রাফি, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন। ওয়ান হু ক্যান এন্ডিওর পেইন উইদাউট শোয়িং ইমোশনস, এ স্টোইক, বি সিনিক, সি পেসিমিস্ট, ডি অপটিমিস্ট। কি হবে? এটা হবে স্টোইক, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। মানে ব্যথা পেয়েও ব্যথা না পাওয়ার মতো করেই থাকে, মানে তার ব্যথাটাকে, তার ইমোশনটাকে শো করে না, ঠিক আছে, এরকম ব্যক্তিকে বলা হচ্ছে স্টোইক। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। এ পার্সন হু ডাউটস দ্য ট্রুথ অফ এভরিথিং, এটা কি হবে? মানে কোনো এক ব্যক্তি, যে ব্যক্তি সব কিছু নিয়ে সন্দেহ করে, সব কিছুতেই সন্দেহ করে, তাকে কি বলবে? অপশনগুলো দেখো, স্কেপটিক, সিনিক, পেসিমিস্ট, অপটিমিস্ট। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে স্কেপটিক, মানে সন্দেহবাদী, সন্দেহবাদী লোক।
অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পেসিমিস্ট মানে কি, পেসিমিস্টটাও দিয়ে দেয়। পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, আর অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এই গভর্নমেন্ট বাই এ সিঙ্গেল পারসন মানে একনায়কতন্ত্র, এটাকে আমরা বাংলায় বলি একনায়কতন্ত্র। ইংরেজিতে কি বলবো? মোনার্কি, অলিগার্কি, অটোক্রেসি, ডেমোক্রেসি। তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখছি, তোমরা আমাকে কমেন্ট বক্সের উত্তর জানাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে খুব সহজেই ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।